আপনারা আমার পিছনে দেখছেন এদেশের সোনার ছেলেরা, যারা এদেশের অর্থনীতি বুনিয়াদ স্ট্রং রাখে। মাঠে খেটে রোদে পুড়ে বৃষ্টি উপেক্ষা করে যারা এদেশের সোনার ফসল ধানকে উৎপাদন করায়, সেই আমার পিছনে দেখছেন সে আমার ভাইয়েরা ধান রোপণ করছে। এবং আরও কৃষি বিষয়ক ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন ইনস্ট্রুমেন্ট লড়াইল, এবং আস্তে আস্তে দেখতে থাকুন কীভাবে ধান রোপণ করে। এই প্রচণ্ড শীত দেখেন, আমার দেশের সোনার ছেলে কৃষকরা বসে নেই, তারা এই শীতকে উপেক্ষা করে ধান রোপণ করছেন। এই ধান এই দেখেন, এই যে ধান রোপণ করছে, সারা জমিময় ধান রোপণ করা প্রায় শেষ পর্যায়ে। এই ধানই হবে চৈত্র ব্লকের সেই বাম্পার ফসলের ধান, এবং এই ধানের চাউল খেয়ে আমরা জীবন ধারণ করব। এই কৃষকের কষ্ট তখনই সার্থক যখন বাম্পার ফলন হবে, যার জন্য কৃষক এই রোদ, এই বৃষ্টি, এই শীত কিছুই তাদের রুখতে পারে না। তারা আপন মনে কাজ করে যায়। আসলে তাদের পারিশ্রমিকও খুব বেশি না। এই দেশটা গড়ে এই কৃষক, এই সোনার ছেলেরা। আর এই দেশটা ধ্বংস করার মূলেই কিন্তু আমরা, তথাকথিত আমরা কিন্তু শিক্ষিত লোকেরা, যারা কলম দিয়ে দেশের সম্পদকে লুটপাট করি এবং দেশময় পাচার করি। আর এই দেশ রক্ষা করার দায়িত্ব এই কৃষকদের, এবং এরাই খাটে এবং এরাই আমাদের দুমুঠো অন্ন যোগায়। এই দেশের সোনার ছেলে কৃষকদের জানাই স্যালুট। আপনারা কয়টার দিকে আসছেন? আটটায় যাবেন কয়টায়? এই 1টা 1:30টায় চলে যাবেন। আপনার মজুরি কত? 400 টাকা। জোরে বলেন। 400 টাকা। এতে কি চলে আপনাদের? হ্যাঁ, যাক, আসলে তো আপনারা অনেক কষ্ট করেন। হ্যাঁ। এই কষ্ট করে অর্থনীতির যে মূল চালিকা শক্তি, আপনারাই এর স্ট্রং করেন, মানে মজবুত করেন। এটা কি ধারণা আছে? সাত তেলের দাম। আর আপনারা যদি উৎপাদন না করেন, আমাদের অবস্থা কী হবে বলেন তো? আমরা না খেয়ে মরবো। দাদা অসিত সমাদ্দার, মির্জাপুর বাড়ি, সে ধান রোপণ করছে, ধানের গোছ দিচ্ছে, দেখছেন। দাদা আসলে কৃষিকাজে তো লাভবান আপনারা না, কি করলে আপনারা লাভবান হবেন বলেন তো? লাভবান ওই সার তেল এদিক সেদিক দাম কমাতে হবে, তাহলে আমাকে একটু সাশ্রয় হবে, সেই দিক দিয়ে আমাকে একটু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। বেতনটা ভালো হলো, তারপরে তোমার তোমার যে মেডিসিনগুলো আছে এগুলো পেটেন্ট কোম্পানি হোক। আরে ধানটা কখন উঠবে, কয় মাস পরে? এই 3 মাস। বৈশাখ। হ্যাঁ, তারপরে এখানে মাছ দেবেন না? মাছ তো এখন আর নাই। এখন মাছ হবে না এই জায়গা। এরই ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। অভিনন্দন। ইস্টার্ন অয়েলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ।